কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত 24 জুন জানিয়েছে দেশ জুড়ে হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন। আগামী বছরে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনের ওই নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছেন, ভোটার তালিকা যাচাইয়ের সময় বাংলাদেশ, মায়ানমার ও নেপালে বহু নাগরিকত্ব হদিশ পাওয়া গিয়েছে। এটা বিহারের চিত্র। এরকম অবস্থায় অন্য রাজ্য তো হতে পারে এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এরকম এক পরিস্থিতি দেশের বহু মানুষের ধারণা হলো আধার কার্ড বোধহয় নাগরিকত্ব নথি, কিন্তু তেমনটা একেবারেই নয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে আধার মেটাতে নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটা একটি পরিচয়পত্র ও ঠিকানার নথি। যা গত 10 জুলাই সুপ্রিম কোর্ট হওয়ায় এক মামলায় সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে বলেছে আধার কার্ড ও ভোটার আইডি কার্ড ও রেশন কার্ডকে নাগরিকত্ব প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হোক। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে কি ভোটার তালিকা থেকে কাদের নাম যাবে তা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাগরিকত্ব যাচাই কমিশনের কাজ নয়, সাফ বলল টিডিপি। নয়াদিল্লি, 15 জুলাই নাগরিকত্ব যাচাই নয়, বিশেষ ভোটার তালিকায় পরিমার্জনের সময় কেবল তালিকা সংশোধন ও নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হোক বলে আজ নির্বাচন কমিশনের কাছে দাবি জানালো এনডিপি সরকারের বড় শরিক তেলুগু দশম পার্টি টিডিপি। পাশাপাশি বিভিন্ন মৌসুমে ভিন্ন রাজ্য কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তা কমিশনকে নিশ্চিত করতে অনুরোধ করেছেন টিডিপি। আজ নির্বাচনীয় সংস্থান নিয়ে আলোচনা করতে টিডিপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশন শীর্ষ কর্তারা। বৈঠকে টিডিপি নেতৃত্ব সংস্কারের পক্ষে সওয়াল করলেও যেভাবে বিহারে ভোটার তালিকায় সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করেছেন কমিশন তা নিয়ে আপত্তি জানিয়েছেন অন্ধ্রের শাসক দল। তাদের বক্তব্য, এ ধরনের সংশোধনের কাজ ভোটের 6 মাস আগে মেটাও কাম্য নয়। তালিকা সংশোধন করতে গিয়ে নাগরিকত্ব যাচাই করা কমিশনের কাজ নয়। বিহারের ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে নেপাল, বাংলাদেশ ও মায়ানমার নাগরিকদের নাম তালিকায় রয়েছে বলে জানিয়েছেন কমিশন। এই আবহ টিডিপির বিষয়টি নিয়ে সরব হওয়ায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রশ্ন রাখা একাধিক সত্য নিয়ে আজ প্রশ্ন তুলেছেন টিডিপি। যেমন বিহারে 2024 সালে লোকসভা নির্বাচনে ভোটার তালিকা বদলে 2003 সালকে ভিত্তি বৎসর হিসেবে গণ্য করা হচ্ছে, যা নিয়ে আপত্তি তুলে টিডিপি নেতৃত্বের বক্তব্য, বিশেষ কোনো কারণ না থাকলে শেষ যে তালিকার ভিত্তিতে ভোট হয়েছে সেই তালিকা যাদের নাম রয়েছেন তাদের যেন আলাদা করা ভোটার হিসেবে প্রমাণ দিতে না হয়, আর কারো নাম যথাযথ তদন্ত পরে যাতে বাদ পড়ে এবং কোনো যুক্তিতে ওই নাম বাদ পড়ছে তা কমিশনকে প্রমাণ করতে হবে বলে সুপারিশ করেছেন টিডিপি। তালিকা নিয়ে কোনো অসঙ্গতি হলে যাতে সিইজি এর মতো কোনো তৃতীয় পক্ষ যাচাই করে দেখে তা নিশ্চিত করতে বলা হয়েছে। বিহারে নিজেদের এলাকা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন এমন 17 লক্ষ ভোটারকে চিহ্নিত করেছেন কমিশন, যাদের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। টিডিপির নেতৃত্বে বক্তব্য, অন্ধ্রপ্রদেশে বড় সংখ্যা শ্রমিক বছরে একটি নির্দিষ্ট সময় গ্রামীণ এলাকা ছেড়ে উপকূল এলাকায় কাজের উদ্দেশ্যে যান। ওই পরিযায়ী শ্রমিকরা যেখানে কাজ করছেন সেখানে মোবাইল বুথ পর্যায়ে আধিকারিকরা নিয়োগ করার দাবি করা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা দেওয়ার সামরিক ঠিকানা ভিত্তিতে তাদের নাম যেন আদি বাসস্থান এলাকায় ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন টিডিপি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ বাংলা এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। এরকম ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন।